নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। আর সকাল সকালে একটু মসুর ডালের বড়া আর উচ্ছে পেঁয়াজ ভাজা আর লাউয়ের তরকারি করেছি। মানে লাউ দিয়ে মাছের ঝোল বানিয়েছি। তারপরে এদিকে রেডি হয়ে যেতেই রান্নাবান্না মায়ের সুগারটা টেস্ট করতে বসেছি। কিটার মেশিনটা বাড়িতেই আছে, তাই সেই কারণে খালি পেটে একটা সুগার টেস্টটা করে নিচ্ছি। গতকাল বেশ ভালো কমে গিয়েছিল, আজকে আবার দেখি কতটা হয়। আজকে দেখছি 105 হয়েছে। তো যাই হোক, অনেকটাই কমেছে। তো এবারে একটু মাকে একটা মেডিসিনের ডাক্তার দেখাতে হবে। চলুন, আমি আর মা দুজনে মিলে এখন খাচ্ছি। আরোহীর বাবা দুজনেরই খাওয়া হয়ে গেছে, উনি তো ডিউটি বেরিয়ে গেছেন। এখন আমি আর মা খাচ্ছি। আপনাদেরকে তো দেখানো হয় না, লাউ শাকের একটু চচ্চড়ি বানিয়েছিলাম, সেই শাক চচ্চড়িটা দিয়ে এখন মুড়ি খাচ্ছি দুজনে। আর মা এখন আবার বেরাচ্ছে একটু স্কিনের ডক্টরের কাছে। তবে আরোই যাচ্ছে না, আরোই একটু এগিয়ে দিতে যাচ্ছে। সামনের রাস্তাতে আমার বাবা অটো নিয়ে দাঁড়িয়ে আছে। মা বাবার সাথেই যাচ্ছে আপাতত, আর ওখান থেকে হয়তো বৌদি যাবে। তো মোটামুটি আজকে মা বেরিয়ে যাওয়ার পর আমার আজকে অনেক কাজ আছে জানেন। ভেবেছিলাম একটু শুয়ে রেস্ট নেবো, কিন্তু না, হবে না। কয়েকদিন ধরে এই মশলাপাতিগুলো সব বাড়ন্ত হয়ে গেছে। মাসের শেষ হতে না হতেই মাস পুরো মানে জিনিসপত্র পুরো বাড়ন্ত হয়ে শেষ হয়ে গেল। তো যাই হোক, কী করা যাবে। অনেকদিন থেকেই খালি খালি ডিবেগুলো চোখের সামনে দেখতে ভালো লাগছে না। যদিও এগুলো আমার সবই আছে রেডি। এখন এই মাসের মাসকাবাড়ি বাজার মানে সামনে মাসের হয়নি, কিন্তু গত মাসেরই এগুলো সব ছিল। এইগুলোই আপাতত আমি আবার ঢেলে ডিবেগুলো ভরে নিচ্ছি। তেলটা প্রথমেই ঢেলে নিচ্ছি, কারণ তেল না হলে যেন চলেই না। আসলে সামনের সপ্তাহতে আমাদের এখানে চারিদিকে মহা উৎসব, পুরো এক সপ্তাহ জুড়ে দুদিকের মহা উৎসব। আর আমরা গ্রামের ঠিক মাঝখানটায় বসবাস করি। তো সেই কারণে দুদিকের মহা উৎসবটাই আমাদেরকে পালন করতে হয়। আর মহা উৎসব মানে বুঝতে পারছেন, প্রায় 4-5টা দিন পুরো নিরামিষ চলবে। তো সেই নিরামিষের দিনে একটু লুচি পরোটা এগুলো তো দরকার। তো সেই কারণেই ভাবলাম একটু তেলটা আগে ঢালেই। দেখুন, মহাপ্রসাদ আবার এসে গেছে, আরও একটা জগন্নাথের পুরীর প্রসাদ এসে গেছে বাড়িতে। একটু খেলাম আর রেখে দিলাম, একটু মানসিকে অসীমাকে দেবো বলে। আর কাকা তার সাথে সাথে সত্যিকারের যে মহাপ্রসাদটা হয় না, সেটাও এনে দিয়েছে আমাকে। তো চলুন ডিবেটায় বিস্কুটটাও ঢেলে ফেলি। এই বিস্কুটটা যখন ঢালি না, কি ভালো লাগে 2-4টে খেয়ে নিতে। 2-4টে, আমি তো বিস্কুট যখন খাই পুরো একটা করে রিল খেয়ে ফেলি। তবে এখন অনেকটা বেলা আছে, আর এখন আমার পেটটা অলরেডি ভরা, আমি এখন কিছু খেতে পারবো না। তবু দুটো রাখলাম খাবার জন্য। তবে যাই হোক, চলুন সব একটা একটা করে মোটামুটি গুছিয়ে ফেলেছি। তবে চায়ের ডিবেটা দেখলাম অল্প একটু চা আছে, ওটা পুরোপুরি বাড়ন্ত হলে তারপর চায়ের ডিবাটায় চাটা ঢালবো। তাই ওটাকে সরিয়ে দিয়ে জিরেটা ঢেলে ফেলছি। এখন আর জিরে বাটতে তো পারি না, তাই গুঁড়ো ইউজ করি। নাহলে আমি যতদিন ভালো ছিলাম ততদিনই আমি জিরে বেটেই রান্না করতাম। নুনের কথা বলি একটু, নুন নাকি ডিবেতে থাকতে থাকতেই নুনটা আবার ভরে ফেলতে হয়। একদম নুনের ডিবে বাড়ন্ত বা অনেক খালি করতে নেই। তবে কাঁচের শিশিতে যদি রাখা যায় স্টোরেজ করে, তাহলে আরও ভালো হয়। কিন্তু সেটা আর এখন হয়ে ওঠে না, কারণ তাড়াতাড়ি সময় আবার ভেঙে যাওয়ার একটা ভয় থাকে, তাই কাঁচের শিশিতে আর রাখি না। যাই হোক, মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল। এবার চিনিকে আমি স্নান করতে জল দিয়ে দিয়েছি। চিনির স্নানটা হতে হতে আশা করি মা চলে আসবে। তারপরে আমরা এক এক করে স্নান করে ভাত খেতে বসবো। চিনিকে এখন এই বাইরেটাতেই দিই জানেন, কারণ ওই জলের ওই জায়গাটাতে এতই জল নষ্ট করে ছড়ায়, আমাকে পরিষ্কার করতে করতে মাথা খারাপ হয়ে যায়। সেই কারণে চলুন আমরা এবার সব ভাত টাত খেতে বসে গেছি। আজকে উচ্ছে পেঁয়াজ ভাজাটা দিয়ে দুর্দান্ত লাগলো ভাতটা খেতে, অনেক দিন পর। আর বেশ গরম পড়ে গেছে, তো এই তেঁতোটা খেতে খুব ভালো লাগছে। যাই হোক, বিকালটা তো গল্প করে কেটে গেল। তারপরে সন্ধ্যেটা দিয়েই আরোহীর বাবা বেরাচ্ছে আজকে একটা বিয়ে বাড়িতে। এখন যা বিয়ে বাড়ি, যা অনুষ্ঠান বাড়ি, সবই এই বাবা আর মেয়ে মিলে সারছে, আর আমি পুরো ঘরে বসে আছি। এই দেখুন, আরোহীকে আজকে একটা লেহেঙ্গা পরিয়ে সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে আরোহীর সাজটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ওর বাবাও একদম রেডি, সেডি গো, দুজনে মিলে যাচ্ছে। আর মা আর আমি দুজনে বসে আছি। তাই ভাবছি ওরা যাওয়ার সাথে সাথে আমি আর মা দুজনে দুটো রুটি শিখে নিই। আমরা রাতে আজকে দুজনে রুটি খাবো। আর এই যে চিনি এদের দিকে তাকিয়ে আছে, এরা বিয়ে বাড়ি যাচ্ছে, দেখুন একবার। এরা এত সাজগোজ করে কোথায় যাচ্ছে আমাকে না নিয়ে, ও মনে মনে ভাবছে। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।